গাইজ আপনি যদি 15 থেকে 25,000 টাকার মধ্যে ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি 15 থেকে 25,000 টাকার মধ্যে এমন 5টি ফোন নিয়ে এসেছি যে ফোনগুলোতে পাবেন অ্যামোলেড ডিসপ্লে, প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন, গেমিং প্রসেসর এবং ব্র্যান্ড ভ্যালু। সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। নাম্বার 5। তো আমাদের লিস্টের নাম্বার 5-এ মটোরোলার তরফ থেকে মটোরোলা G34 5G। গাইজ যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফরমেন্সের সাথে নন চাইনার ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। এবার আসি ফোনটির কনফিগারেশনে। তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 120 হার্জ রিফ্রেশ রেট, 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবার আসি ফোনটির পারফরমেন্সে। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। অ্যান্ড্রয়েড ভার্সন 13। স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.0। কানেক্টিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না NFC এবং FM রেডিও সাপোর্ট, এবং 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয়ে, তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 8+ 128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 18,500 টাকায়। নাম্বার 4। তো আমাদের লিস্টের নাম্বার 4-এ Realme 12X। গাইস যাদের বাজেট একদম 20,000 তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটির যেমন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন, তেমনি আছে একটি ভালো ডিসপ্লে এবং গেমিং প্রসেসর। এবার যদি কথা বলি ফোনটির কনফিগারেশন নিয়ে, তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 120 হার্জ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস। এবার যদি কথা বলি পারফরমেন্স নিয়ে, তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 6100+। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ডেইলি ইউজিং এর কাজগুলো স্মুথলি করার সঙ্গে সঙ্গে গেমিংও করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে Realme নিজস্ব UI, Realme UI 5.0। CPU অক্টোকর, GPU হিসেবে থাকছে Mali G57 MC2। স্টোরেজ হিসেবে থাকছে UFS 3.0। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট পাবেন। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং, যা 1 থেকে 50% চার্জ করতে সময় নেবে মাত্র 30 মিনিট। সাথে সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এবার যদি কথা বলি ক্যামেরার বিষয়ে, তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ শুটার। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও অ্যাগ্রেসিভ কোয়ালিটির ফটোগ্রাফি তো থাকছেই। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 4+ 128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 20,000 টাকায়। নাম্বার 3। তো আমাদের লিস্টের নাম্বার 3-তে Realme P1। গাইস যাদের বাজেট 20,000 থেকে একটু বেশি তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে আছে একটি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের সাথে ড্রপ নচ ডিসপ্লে এবং গেমিং প্রসেসর। তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যার 120 হার্জ রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস। এবার যদি কথা বলি পারফরমেন্স নিয়ে, তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7050। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মিডল থেকে হাই লেভেলের গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে Realme UI 5.0। স্টোরেজ হিসেবে থাকছে UFS 3.0। এছাড়াও 3.5mm জ্যাকের সাথে কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট পাবেন। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং, যা 27 মিনিটে 50% চার্জ করে দিবে। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এবার যদি কথা বলি ক্যামেরার বিষয়ে, তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ শুটার। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p-তে 480 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও অনেকগুলো ফটোগ্রাফির মুড থাকছে। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 6+ 128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 26,000 টাকায়। নাম্বার 2। তো আমাদের লিস্টের নাম্বার 2-এ iQOO Z9 5G। গাইস যারা একটি গেমিং ডিভাইস খুঁজতেছেন সাথে পারফরমেন্স হবে অলরাউন্ডার, তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1800 পিক ব্রাইটনেস। এই ডিসপ্লেটি হচ্ছে একটি ড্রপ নচ ডিসপ্লে। এই সম্পূর্ণ ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে ড্রাগন ট্রায়াল স্টার 2+। এবার আসি পারফরমেন্সে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7200। এটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। মিডল থেকে হাই লেভেলের গেমগুলো স্মুথলি খেলার সাথেও ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রিমিয়াম কোয়ালিটির। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে Fantas 14। জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC4। এবার যদি কথা বলি ক্যামেরা নিয়ে, তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ শুটার। এই জায়গায় আলট্রা ওয়াইড শুটার দেওয়াটা একদম জরুরি ছিল। যেহেতু মিডল রেঞ্জের ফোন, সেহেতু আলট্রা ওয়াইড ক্যামেরা আশা করা যায়। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও লাউড স্পিকারের সাপোর্টের সাথে থাকছে 3.5mm জ্যাক। কানেক্টিভিটিতে সবকিছুই থাকলেও থাকছে না NFC সাপোর্ট। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াট ফাস্ট চার্জিং, 13 মিনিটে 50%
10% চার্জ করে দিবে। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 29,000 টাকায়। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1-এ OnePlus Nord CE3। এই ফোনটিকে নাম্বার 1-এ রাখার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল একটি ব্র্যান্ড ভ্যালু, এছাড়াও এর অলরাউন্ডার পারফরমেন্স। ফোনটিতে যেমন থাকছে একটি অ্যামোলেড ডিসপ্লে, তেমনি থাকছে একটি গেমিং প্রসেসর। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। ডিসপ্লেটি হচ্ছে ড্রপ নচ ডিসপ্লে। এবার যদি কথা বলি পারফরমেন্স নিয়ে, তাহলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 782G। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ফোনটি রান করছে Oxygen OS 13.1। এবার যদি কথা বলি ক্যামেরার বিষয়ে, তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্সের সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও সাথে পাচ্ছেন অনেকগুলো ফটোগ্রাফির মোড। সাউন্ডে থাকছে অ্যালাইট স্লাইড বাটন এবং লাউড স্পিকারের সাপোর্ট থাকলেও থাকছে না 3.5mm জ্যাক। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট পাচ্ছেন, এমনকি NFC-ও সাপোর্ট। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং, যা 1 থেকে 61% চার্জ হতে সময় নেবে মাত্র 15 মিনিট। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 30,990 টাকায়। এগুলোই ছিল আজকের টপ 5 ফোন। এর মধ্যে দিয়ে আপনার যদি যে কোনো একটি ফোন পছন্দ হয়ে থাকে, তাহলে ইন্টারনেটে ভালোভাবে দেখে সেই ফোনটিকে পারচেস করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।